আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ভর্তা বানানোর রেসিপি। আর সাথে ছিল এখানে খাসির মাংস আর মুরগির রান, আর নিয়েছিলাম সালাদ, আর এদিকে এক থালি গরম গরম ভাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম, আর সেটারই হালকা রেসিপি দিচ্ছি আমি। আর এটা আহামরি তেমন কিছুই না। এদিকে নিয়েছিলাম আমি ওল, আর এখানে ছিল ভাজা পেঁয়াজ মরিচ এবং ভাজা রসুন। এগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে ডলে নেব। ভর্তা রেসিপি সবাই জানেন, কিন্তু এক একজনের ভর্তা কিন্তু এক এক রকম টেস্ট হয়। আর আজকে আমি অনেকগুলো সবজি একসঙ্গে সেদ্ধ করেছি, অনেকগুলো ভর্তা খাবো সেই জন্য। আর সরিষার তেল তো ভর্তার জন্য বেস্ট, এটা দেওয়াই লাগবে। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ মরিচ এবং ভাজা পেঁয়াজ মরিচ দুইটাই দিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম লেবু, কারণ অনেক ওল কিন্তু আবার মুখে ধরে। এই জন্য আমি একটু ওলের মধ্যে লেবু দিয়ে দিয়েছিলাম, যেন টেস্টটা আর একটু বেড়ে যায়। আর আমার ওল ভর্তা রেডি। আর আমি সবগুলো ভর্তাতেই কিন্তু হচ্ছে এই ভাজা পেঁয়াজ মরিচ এবং কাঁচা পেঁয়াজ মরিচের সাথে ভাজা রসুনও দিয়েছিলাম। এখন আমি নিয়ে নিলাম পটল, দিয়েছিলাম 4টা পটল। পটলগুলো কিন্তু আমি ছিলেছিলাম না, মানে খোসা সহ। এর ভর্তাটা বেশি টেস্ট, যদি এটা পাটাতে পেশা হতো আরও বেশি ভালো হতো, কিন্তু আমার বাসায় মানে আমার কাছে পাটা ছিল না, যদি নিচ থেকে নিয়ে আসা যেত তাহলে হতো। আর সাথে আমি একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম পটলের মধ্যে, মানে আলুটা দিলে একটু মাখা মাখা হয়, সুন্দর হয়, না হলে কিন্তু এটা একেবারে পানি পানির মতো হয়ে থাকবে, ছাড়া ছাড়া মতো। আর এদিকে ছিল করলা ভর্তা। তো করলার বীজগুলো আগে আমি মানে ফেলে দিচ্ছিলাম, কারণ করলার বীজগুলো মানে ভর্তাতে ভালো লাগে না। আর এই আমার করলা ভর্তা রেডি। আমি ঠিকমতো করলা বলতেও পারছি না, আমরা আসলে এটাকে কোল্লা বলি আমাদের ভাষায়। আর মানে কোল্লা বললে অনেকে বুঝবে না, কেউ অনেকে অনেক নাম দিয়ে থাকে। আর এবার এটা ভর্তাও রেডি। এখন আমি আলু ভর্তা করছি। আর ভর্তার মধ্যে তো আলু ভর্তা তো ঢাকায় রাখবে। আলু ভর্তা এবং ডাল ভর্তা হচ্ছে সব থেকে ভর্তার রাজা। আমি বলি সব ভর্তার রাজা হচ্ছে আলু ভর্তা আর ডাল ভর্তা। তো আমার আলু ভর্তাও রেডি, এদিকে আমি ডাল ভর্তাগুলো করছি। আর ডাল ভর্তাগুলোও হয়ে গেল, আমি এক এক করে সব ভর্তাগুলো করে ফেলছি। মশলা কিন্তু সেই একই রকম। আর এইদিকে হচ্ছে সব থেকে ইউনিক ভর্তা ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম করছি, আর অনেক টেস্টি হয়েছিল। আর ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য আসলে কি আমি মরিচগুলো একটু বেশি বেশি দিয়েছিলাম। আর ভর্তা দিয়ে ভাত খাবো, সাথে লেবু এবং শসা না হলে একেবারে অপূর্ণ থেকে যায়। তো আমার খাবার দাবার রেডি, একদিন দুপুরের একবেলা খাবার। আলহামদুলিল্লাহ, এই খাবার মানে অনেক কিছু আমার কাছে। আর এদিকে আমি খাসির মাংস একটু ভুনা করেছিলাম, আর মুরগির রোস্ট মানে রান। আর এদিকে ছিল হচ্ছে সালাদ। এখন আমি সব কিছু একটু একটু করে নিয়ে খাবো। তো সেই দিনের দুপুরের খাওয়াটা আমার কাছে মনে হয় আমার লাইফের সব থেকে বেস্ট খাবার ছিল। নিজের হাতে এত কিছু বানিয়ে খাওয়ার একটা আনন্দই অন্যরকম। আর আমি সব থেকে বড় লেগ পিসটা নিয়ে নিলাম বেছে বেছে, কারণ অনেক মেয়েরাই আছে স্বামী সন্তানকে ভালোটা দিয়ে নিজেরা মানে একটু কমাটা খায়, কিন্তু আমার সংসারে বেশিরভাগ টাইম আমি কখনো ভালো নেই, কখনো বাবুকে দিই, কখনো তার বাবাকে দিই। আসলে আমরা তিনজন অল্টারনেট করে ভালো খারাপ মিলিয়েই খাই। আসলে রান্না তো সবই ভালো, কোনোটাই খারাপ না, কিন্তু ওই যে বলে না যে লেগ পিস বা এরকম মাছের মাথা শুধু ছেলেরাই খাবে বা সন্তানেই খাবে, বাড়ির বউ খেতে পারবে না। আমার বাসায় কিন্তু এরকম কোনো নিয়ম নাই। এটা হয়তো আমি একা থাকি বলে আপনারা ভাববেন যে আমি একা সংসারে দিয়ে খেতে পারি, আমার শাশুড়ির বাড়িতেও এরকম, মানে সবাই সব কিছুই খেতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি খুব লং করছি না, এ পর্যন্তই খাওয়া দাওয়ার ভিডিও। যেটা দেখে আমার এখন লোভ লাগছে যে আমি কখন আবার এরকম ভিডিও খাবার। লেবু কিন্তু কামড়িয়ে খাওয়া বেশি পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আগামীকালকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।